আচ্ছা, যারা যারা আমার মতো একদম সিঙ্গারা ভাজ করতে পারেন না, সম্পূর্ণভাবে নতুন আনারি, তাদের জন্য কিন্তু খুব সহজেই কিভাবে বাসার সবার পছন্দের এই সিঙ্গারা বানাবেন সেই রেসিপিটা নিয়েই কিন্তু হাজির হয়েছি। ভাজটা ঠিক হোটেলের মতো হয়নি তো কি হয়েছে, বাট টেস্টটা কিন্তু একদম সেম হোটেলের মতো হবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি খুব সহজে। 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, চাইলে আটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে, জাস্ট এখানে ফ্লেভার আসার জন্য। আর এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করব। প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে নিচ্ছি, একবারে দেয়া যাবে না, তাহলে কিন্তু মিশানোটা পারফেক্ট হবে না। আবারও আমি মিশিয়ে নেওয়ার পর 2 টেবিল চামচ পরিমাণ তেল এখানে মিশিয়ে দিচ্ছি। সিঙ্গারা বানাতে কিন্তু তুলনামূলক তেলটা একটু বেশি লাগে। আস্তে আস্তে সময় নিয়ে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, হাতের সাহায্যে একটা মুঠ করে নিতে হবে। ঠিক এইভাবে খামিরটা একটু মুঠ করে নিলে যদি দেখেন যে এটা খুব সুন্দরভাবে মুঠ হয়ে গেছে আর এইভাবে ভেঙে নেওয়া যাচ্ছে, তাহলেই বুঝবেন যে পারফেক্ট ভাবে ওটা তৈরি। এখন পরিমাণ মতো একদমই নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে 2-3 বারে এখানে পানিটা অ্যাড করতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না। এভাবে হাত দিয়ে মিশিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তুলনামূলক আমরা যে রুটির খামির তৈরি করে থাকি তার থেকে বেশ একটা শক্ত ডোই তৈরি হবে, তবে আপনার কিন্তু সিঙ্গারাটা পারফেক্ট খাস্তা মুচমুচে হবে আর ভেতর থেকে অনেক জুসি হবে। এভাবে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো মথে নিয়ে আমি একটা ভেজা টিস্যু দিয়ে এর উপরে রেখে দিচ্ছি যাতে ড্রাই হয়ে না যায়। এখন এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এখন আমি চলে যাব আলুর পুরটা তৈরি করতে। প্রথমে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2-3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি ফোড়নের জন্য কিছুটা জিরে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু 5 ফোড়নও দিতে পারেন। এখানে আর কোনো গোটা গরম মশলা ব্যবহার করার দরকার নেই, তবে আপনারা ভাজা গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন। গোটা মশলা দিলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যদি একটু বেশি খান তাহলে অবশ্যই বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে এখন এখানে সামান্য পরিমাণ পানি এড করে মশলাটা কষিয়ে নিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ওয়েট করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। পানিটা শুকিয়ে আসার পর এখানে 2টা মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। যদি আপনারা 1 কাপ ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু 2টা মিডিয়াম সাইজের আলু দিলেই হবে। আর যদি এর থেকে বেশি নেন তাহলে বেশি করে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এই তো আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব সিদ্ধ হওয়ার জন্য। পানি অ্যাড করে দেওয়ার পর ঢাকনা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। আর যখন পানিটা একদমই টেনে আসবে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। একদম পুরোটা পানি কিন্তু শুকিয়ে ফেলতে হবে। যখন পানি শুকিয়ে আসবে তখন আমি স্প্যাচুলার সাহায্যে কিছুটা আলু এখানে ম্যাশ করে দিচ্ছি। এতে করে পুরটা একদমই খেতে অনেক মজা লাগবে। যদি পুরো আলুগুলো আস্তে আস্তে থাকে তার থেকে যদি আপনারা একটু ভেঙে দেন এটা কিন্তু বেশি টেস্টি হয়। দেখবেন যে হোটেলের আলুগুলো এরকম একটু ম্যাশ করে থাকে। আর এখন যেহেতু শীতের সিজন তাই একটু ফ্রেশ ধনিয়ার পাতা দিয়ে নিলাম, এতে করে টেস্ট আরো বেশি আসবে। কাঁচা পেঁয়াজ কুচি আর একটা কাঁচা মরিচ কুচি এর সাথে অ্যাড করে দিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক টেস্টি আসে। পুরটা একদমই তৈরি হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি সিঙ্গারার ভাজগুলো রেডি করতে। এখনই কিন্তু মেইন প্রবলেম যারা যারা সিঙ্গারার ভাজ দিতে পারেন না আমার মতো, তবে এই পুরো রেসিপিটা দেখলে কিন্তু সহজে এই ভাজটা দিতে পারবেন। আর এখন থেকে বাসায় এরকম টেস্টি সিঙ্গারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখন আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু ডোটাকে ভাগ করে নিতে পারবেন। যদি আপনারা মিডিয়াম সাইজের সিঙ্গারা বানাতে চান তাহলে ডোগুলোকে মিডিয়াম সাইজে ভাগ করে নেবেন। আর যদি আপনারা একদমই ছোট ছোট মিনি সিঙ্গারা বানাতে চান তাহলে সেম ওভাবেই ভাগ করে নেবেন, ছোট ছোট করে লেচি কেটে নেবেন। এখন আমি লেচিগুলোকে বেলে বেলে একটা লম্বাটে টাইপের রুটির মতো করে নিব। আমরা কিন্তু জানি যে একটা রুটি তৈরি করে নিলে 2 ভাগে ভাগ করলে কিন্তু এখানে 2টা সিঙ্গারা তৈরি হয়ে যাবে। রুটিটাকে চতুর্থ সাইডে প্রেস না করে জাস্ট এক সাইড করে এরকম লম্বা করে একটা রুটির মতো বেলে নিতে হবে। মাঝখান থেকে কেটে নিয়ে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন যাতে এগুলো খুব ভালো করে ফোল্ড করা যায় তাই হাতের সাহায্যে পানি লাগিয়ে সিল করে নিচ্ছি। এখন রুটিটাকে কিন্তু এরকম কোণের মতো করে শেপ দিতে হবে, দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে দিচ্ছি। একটা মাথার উপর উঠিয়ে দিয়ে এরকম করে কোণের মতো চেপে চেপে একটা শেপ করে নিতে হবে। আর খুব ভালো করে এরকম চেপে চেপে কিন্তু শেপটাকে সিল করে নিতে হবে, নইলে ভাজার সময় ফেটে যাবে। 1 চামচ পরিমাণ এখানে আমি আলুর পুর নিচ্ছি, এর মাঝখানে দিতে হবে। এর থেকে বেশি দিলে কিন্তু আপনার সিঙ্গারাগুলো ভাজার সময় ফেটে যাবে। এর থেকে বড় সাইজের সিঙ্গারা বানাতে গেলে কিন্তু পুরটাও তুলনামূলকভাবে বেশি দিতে হবে। এখন চেপে চেপে আমি এইভাবে মুখটাকে সিল করে দিচ্ছি। সিঙ্গারা তৈরি করতে যে কঠিন ভাজটা দেওয়া হয় সেটা ছাড়াই কিন্তু এইভাবে সহজভাবে ভাজ দিয়ে সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এখন চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি এখানে হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি। যখন তেলটা পর্যাপ্ত গরম হয়ে গেছে তখন চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে দিয়ে তারপর সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। এখন প্রায় 2-3 মিনিট ভাজার
পর সিঙ্গারাগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 5 থেকে 7 মিনিটের মতো সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এর থেকে বেশি টাইম ধরে ভাজতে যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো একদমই শক্ত হবে খেতে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, কোনো অসুবিধা নেই। আর সেই সাথে খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। পুরো রেসিপিটা দেখে থাকলে অবশ্যই এখন থেকে এরকম মুসমুসে খাস্তা সিঙ্গারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনার হাতে যদি 15 থেকে 20 মিনিটের মতো সময় থাকে তাহলেই কিন্তু আপনি এই সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু চায়ের সাথে সন্ধ্যার নাস্তা হিসেবে জাস্ট জমে যায়। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এই সিঙ্গারাগুলো বানিয়ে বাসার সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন। সেই সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।